আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার, পেয়ারা নবী আমার সাহাবা হুজুরগণকে বলেছিলেন, ও কাবা সাহাবারা, আমি আল্লাহর নবী দয়ার নবী মিরাজ রজনীতে আল্লাহ জান্নাতের কাছে গিয়ে উকি মেরে দেখেছিলাম, আল্লাহ জাহান্নামের কাছে গিয়ে উকি মেরে দেখেছিলাম। আল্লাহ জাহান্নামে অধিকাংশ গরিবেরা পড়ে আছে বাবা, বাবাজিরা। আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, ওই জাহান্নামীরা কি দুনিয়ায় অর্থের দিক দিয়ে গরিব ছিল নাকি হুজুর? ওই জাহান্নামীরা দুনিয়ায় কি সত্যি গরিব ছিল নাকি? আল্লাহর নবী আমার বলেছিলেন, ও বাবা সাহাবারা, না না না, ওরা অর্থের দিক দিয়ে গরিব ছিল না বাবা, বরং ওরা ইলিমের দিক দিয়ে বড়ই গরিবী ছিল বাবা। ইলিম দুর্বল হওয়ার কারণে ওরা আল্লাহর জাহান্নামে পড়ে গিয়েছে বাবা। বাবাজিরা, ইলিমের মাধ্যমে বান্দার ভিতরে আল্লাহর মারিফাত তৈরি হয় বাবা। ইলিমের মাধ্যমে বান্দার ভিতরে আল্লাহর আজমত তৈরি হয় বাবা। ইলিমের মাধ্যমে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে যায় বাবা। আর এই ইলিম বান্দাকে নেকির কাজে উৎসাহ দেয়, আর পাপের কাজ থেকে বান্দাকে ঘুরিয়ে দেয়। আল্লাহ নবী তাই সাহাবাদের বলছেন, ও কাবা সাহাবারা, আলা আদুল্লুকুম আশরাফু আহলিল জান্নাহ, ও আমার সাহাবারা, আমি কি তোমাদের ঘরে আল্লাহ জান্নাতের সব থেকে মর্যাদা সম্পূর্ণ দলের কথা বলবো না বাবা? সাহাবা হুজুরগণ বলেছিলেন, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আপনি আমাদের ঘরে বলেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ক্বালা হুম উলামাউ উম্মতি, ও বাবা সাহাবারা, আল্লাহ জান্নাতের সব থেকে উৎকৃষ্ট দল হলো আমার উম্মতের আলেমেরা। আমার বেজানেরা, ইলিম ছাড়া আমল হবে না, ইলিম ছাড়া আল্লাহর ইলিম ছাড়া আমল হবে না, আমল ছাড়া আল্লাহর পেয়ারা হওয়া যাবে না বাবা। আর আল্লাহর পেয়ারা হওয়া ছাড়া আল্লাহর জান্নাতের মর্যাদা পাওয়া যাবে না। তবে বাবা মাথায় রেখে দেবেন, গুনাহে ভরা জীবনে, পাপে ভরা জীবনে আল্লাহর ইবাদত করে মজা পাওয়া যাবে না বাবা। কেননা গুনাহ মানুষের হৃদয়কে কালো করে দেয়, গুনাহ মানুষের হৃদয়ে দাগ ফেলে দেয়, আর ওই কালো হৃদয় দিয়ে আল্লাহর ইবাদত করার শক্তি পাবে না বাবা। আমার বেজানেরা, জামানার ইমাম তাসাউফ জগতের শের ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাই মুরিদদের বলেছিলেন, ও বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, যখন তোমরা রাতে ইবাদত করতে পারবে না, দিনে রোজা রাখতে পারবে না বাবা, তখন তোমরা বুঝে নেবে তোমাদের গুনাহ তোমাদের অলস করে দিয়েছে বাবা। তোমাদের গুনাহ তোমাদের দুর্বল করে দে বাবা। কাঁদে কাঁদে ইবাদতের পূর্বে গুনার কথা মনে করে আল্লাহর কাছে একটু কান্না করো বাবা।
আল্লাহর কাছে তওবা করো বাবা। আর ওই তওবা কিভাবে করবে? না গুনার কথা মনে করে অনুশোচনা করবে, আল্লাহ জাহান্নামের কথা মনে করে ভয় করবে। কেননা দুনিয়া পৃথিবীর জমিনে কঠিন রৌদ্রের তাপ আমরা সইতে পারিনি গো বাবা। দুনিয়ার জীবনে কনকনে ঠান্ডার প্রকোপ সইতে পারিনি বাবা। দুনিয়ার ক্ষুদ্র প্রাণী পিপিলিকা মশা এদের কামড়ের জ্বালাও সইতে পারেনি বাবা। আমার ভাইজানেরা দুনিয়ার কষ্ট যদি এত আমার আল্লাহ জাহান্নাম আরো কত কঠিন বাবা। অথচ ওই জাহান্নামে যে সাপ থাকবে বাবা, ওই সাপ হবে খোরাসানি উটের মতো বড় বাবা। ওই জাহান্নামের বিচে হবে ইটের মতো বাবা। একদিকে জাহান্নামের আযাব, অপরদিকে ফারিস্তাদের অত্যাচার, আর মাঝখানে জাহান্নামের প্রাণীদের ভয়াবহ কামড় বাবা। ও রব্বি আল্লাহ পাক, ও আযাব আমরা সইতে পারবো না আল্লাহ। আল্লাহ দুনিয়ায় গুনাহ করেছি, দুনিয়ায় মাফ করে দাও। দুনিয়ায় পাপ করেছি, দুনিয়ায় ক্ষমা করে দাও। এইভাবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেলাও বাবা। যেমন দুনিয়ায় মানুষের সঙ্গে রাগারাগি হলে কলিজা হিট হয়ে যায়, ওই মানুষটাকে চোখে দেখলে কলিজায় জ্বলন চাপে রাগ হয়। আবার যখন তার সঙ্গে যখন মিটে যায়, দ্বন্দ্ব মিটে যায়, ঝামেলা মিটে যায়, ফাসাদ মিটে যায়, আবার ওই মানুষটাকে দেখলে মনে তৃপ্তি হয়, মুখে একটা হাসি পয়দা হয়। বাবাজিরা ওরাম ধারায় কলিজায় গুনাহ লেপ্টে রেখে ইবাদতের ক্ষমতা পাওয়া যাবে না। বাস্তব মিলিয়ে নেবেন, যে বাস্তব মিলিয়ে দেবেন। আজান হচ্ছে, সময় আছে, পড়লে নামাজ পড়তে পারি, কিন্তু পড়তে পারছি না। পরে হবে কিন্তু এখন পড়ো না, পরে পড়বো। কেন? বুঝতে আর বাকি নাই। গুনাহগুলো গুলো দিল কালো, ও দিল কালো হয়ে গেছে, ও দিল আলো নেই। আমি বলিনি, ইমামগণ বলছে। ও আমার ভাইজানেরা, এবার আসেন তওবা কিভাবে করবেন। আল্লাহর ওলিদের দিকে দেখেন না বাবা, তওবা কিভাবে করবেন। আল্লাহ ওয়ালাদের দিকে দেখেন না বাবা। আল্লাহর ওলি হযরত ফুযাইল বিন আজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রথম জীবনে বাগদাদের জঙ্গলের এক কিনারায় বসে আর তাবু খাটিয়ে ডাকাতির কাজে নেতৃত্ব দিত বাবা। আমার ভাইজানেরা, আর ওই বাগদাদের রাস্তা দিয়ে যখন কোনো মানুষের দল যেত বাবা, ব্যবসায়ী কাফেলা হেঁটে যেত বাবা, ওই কাফেলার মালামাল গুলো ছিনতাই করে নিত বাবা। বাবাজিরা, একদিন এক ব্যবসায়ী কাফেলা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ওই কাফেলার ভিতরে আল্লাহ পাকের এক হাফেজে কোরআন বান্দা আছে বাবা। ওই হাফেজে কোরআনের কানে পড়ে গেল, এই রাস্তায় ফুযাইল নামে এক দস্যু আছে বাবা, যে মানুষের মালামাল গুলো ছিনতাই করে নেয় বাবা। এই ডাকাতের কথাটা শুনে আল্লাহর হাফেজে কোরআন আল্লাহর কোরআন পড়া শুরু করে দিলেন বাবা। আল্লাহর কোরআন পড়ে চলতে লাগে বাবা। এই কোরআন পড়তে পড়তে যখন ফুযাইলের তাঁবুর কাছে পৌঁছে গেছিল বাবা, ওই সময় কোরআনের আয়াতের একটা আওয়াজ ফুযাইলের কানে পড়ে গেল। আল্লাহর কোরআন পারা নম্বর 27 সূরা হাদীদের 16 নম্বর আয়াত বাবা।
আল্লাহ পাক বললেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আতাখশা কুলুবাহুম লিযিকরিল্লাহ। এখনো কি বান্দাদের সময় আসে না? এখনো কি বান্দাদের সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জীবনটা পরিবর্তন করে লওয়া? আমার ভাইজানেরা, কোরআনের এই আওয়াজ ফুজাইলের হৃদয়ে তীরের মতো বিঁধে গেছে বাবা। ফুজাইলের দিল ফেটে গেল, ফুজাইলে কানতে লাগে বাবা। কেঁদে কেঁদে নিজেকে ধিক্কার দিয়ে বলে, এ হতভাগা ফুজাইলি রে, আর কতকাল পাপ সাগরে ডুব দিবি রে, আর কতকাল ডাকাতি করবি? না, চল এবারে বেরিয়ে পড়। ফুজাইল বিন আয়াস কান্দে কান্দে ডাকাতির দল ছেড়ে দিয়ে চলে গিয়েছে বাবা। কিতাবের ভিতরে পাওয়া যায় তৎকালীন সময় মক্কার জমিনে গিয়ে জামানার ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করে ইবাদতের ভিতর দিয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে বাবা। যে তো সস্তা নয় মৌখিক তওবা, যে এমনি করতে মন চায় না, দুবার চারবার হুজুররা করিয়ে দেয়, তাও কত মানুষের কলিজায় ব্যথা লাগে, পড়তে যায় না। রাকাতে সালাদে 12 হুজুরি জ্বালাতে আমরা তো পড়বো না, তো হুজুর শোনে না, চল একটু পড়িয়ে দেই। কি ঠিক না ভুল বলছি বাবা? যে বৈঠকে বসে তওবা করার মন মানসিকতা হয় না, অথচ তওবা বান্দার গুনাহকে পানি করে দেয়। তওবা বান্দার পাহাড় পাহাড় গুনাহকে মোচন করে দেয়। তবে বাবাজিরা অহরহ দৈনিক তওবার অভ্যাস তৈরি করেন। যে এই জলসা একবার পড়িয়ে দেবো, কখন হুজুর পড়িয়ে দেবে ওই ভরসা করেন না বাবা। এটাও পড়বেন, ওটাও করেন। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন আমার আপনার আদি পিতা, আমার আপনার আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজে কুদরতি হাতে তৈরি করেছিলেন বাবা। আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রূহ দান করেছিলেন। ওই আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহর জান্নাতে স্থান দিয়েছিল বাবা। ওই জান্নাতে থাকা অবস্থায় ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যখন গন্ধম ফলের রসটা খেয়ে নিয়েছিল বাবা, ওই না সময় আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার আদম, ও আমার আদম, বলো না তোমার প্রতিবেশীটা কে? আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমার প্রতিবেশী অতি উত্তম প্রতিবেশী আল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার আদম, তুমি আমার প্রতিবেশীর যোগ্যতা হারিয়ে ফেলেছো, যাও যাও যাও, আমার জান্নাত থেকে বার হয়ে যাও। তোমার মাথা থেকে আমার কারামাতের মুকুটটাকে খুলে দাও, চলে যাও। বাবাজিরা, আদম আলাইহিস সালাম এই সামান্য লজ্জাস, এই সামান্য স্লিপের কারণে দুনিয়ার জমিনে এসে 200 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিলেন বাবা। আমার ভাইজানেরা, আমাদের পিতা সামান্য স্লিপের কারণে যদি 200 বছর কেঁদে দেয়, আমাদের একটা না দুটো না হাজার হাজার পাপের আসামি আমরা। এর পরেও আজও আমরা খালেসি তওবাটা করতে পারিনি বাবা।
ঠিক কিনা বলেন বাবা? আজও খালেস তওবা করতে পারিনি বাবা। বাবাজিরা, আল্লাহর ওলি হযরত আবুল ইসা আসফিরানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, উনি 30 বছর ধরে তওবায়ে নসুহার তৌফিক পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাবা। এরপর একদিন তওবার কথা মনে করে অবাক হচ্ছেন। ওই সময় কে যেন স্বপ্নের মতো আওয়াজ করে বলেছিল, ও আল্লাহর ওলি আবুল ইসহাক, তুমি 30 বছর তওবা করেছো বলে, আর তুমি 30 বছর ধরে দোয়া করেছো বলে অবাক হচ্ছ। তুমি কি জানো তুমি আল্লাহর কাছে কোন জিনিসের প্রত্যাশা করো? তুমি তো আমার আল্লাহ পাকের ভালোবাসা কামনা করছো। কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 2 সূরা বাকারার 222 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অবশ্যই আল্লাহ পাক তওবাকারী, পবিত্রতা অর্জনকারী বড় ভালোবাসে বাবা। আবুল ইসহাক, তুমি তো আল্লাহর ভালোবাসা নিতে চাইছো বাবা। তুমি কি দেখো না কত মানুষেরা আল্লাহ পাওয়ার আশায় কত বছর ধরে সাধনা ইবাদতি তারা কাটিয়ে দিয়েছে বাবা। যে তুমি দেখো না কত মানুষ আল্লাহ পাওয়ার আশায় ইবাদত করে করে জিন্দেগি গুজরে দিচ্ছে। যাও, তুমি আবারও তওবার পথে মেতে থাকো। আল্লাহর দয়া যখন হবে আল্লাহ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তবে বাবাজিরা, শরিয়াতের ইলম অর্জন করা ছাড়া আখিরাতের প্রস্তুতির চিন্তা দিমাগে আনা কঠিন ব্যাপার। বলবেন কিরকম? এই যে ওয়াজ করছে, এটা তো ইলম বিতরণ হচ্ছে। কি হচ্ছে? এটা তো ইলম বিতরণ হচ্ছে। এই ইলম যদি আপনার মগজে না ঢোকে, আপনার চিন্তা আসতেই পারে না যে আল্লাহকে পেতে হবে, আখিরাতের পুঁজি গুছাতে হবে। কি ঠিক না ভুল বলছি বাবা? ইলম অর্জন করা ছাড়া আখিরাতের প্রস্তুতির চিন্তা বান্দার দিমাগে আনা কঠিন ব্যাপার। নবী পাক তাই বলছেন, ইলম এমন এক নিয়ামত, ইন্না নাওমান আলা ইলমিন খায়রুম মিন সালাতিনা আলা জাহাল। আল্লাহ নবী বলে, ইলম অর্জন করে ঘুমানো মূর্খতা নিয়ে নামাজ পড়ার থেকেও ভালো। কত মানুষ আছে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলবে, কিন্তু এদের নামাজ আল্লাহ পর্যন্ত যাবে না। কেন? ওদের নামাজ হয়েছে, কিন্তু নামাজে ইলিম না থাকার কারণে কবুলিয়াতের তবকায় পৌঁছানোটা কঠিন হয়ে যাচ্ছে। বাবা, ইলিম লাগান, ইলিম লাগান। মানুষ আছে ভেতরে কলজে নেই, দিল নেই, কিচ্ছু নেই। ও ঘোড়ার ডিম চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে না। দুনিয়ার বিজ্ঞান মানুষের মতো পুতুল তৈরি করছে, ওর ভিতরে জান নেই, কিচ্ছু নেই। কোন দাম আছে? বেকার। বাবা, মানুষ আছে, মানুষের ভিতরে যদি শরিয়াতের ইলম না থাকে, ঈমান আছে, ঈমান হেফাজতের জ্ঞান যদি না থাকে, ওই ঈমান হেফাজত করে রাখতে পারবে না বাবা। কেন? আখিরি জামানা চলতে ফিরতে গুনাহ, ডামনে ডাইনে বাঁয়ে সামনে পিছনে গুনাহ, এমনও গুনাহ এমনও পাপ আছে ছুঁয়ে দিলেই ঈমান পালাবে, কঠিন হয়ে যাবে বাবা। বাবা সাবধান। আল্লাহ আমাকেও হেফাজত করেন, আপনাদেরকেও হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় কি কষ্ট লাগছে বাবাজিরা? যে বুঝতে পারছেন তো আমার কথা? যে একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদি নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস। মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালে, মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। দিন রজনী রইতাম চির গম্বুজের পানে, দিন রজনী রইতাম চির গম্বুজের পানে। প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, এবার একটু কোরআন সম্পর্কে আলোচনা করে দেবো। কেন? ইলম অর্জনের ভিতরে কোরআন শিক্ষা করাটা ফরজ। কেউ যদি কোরআন না জানে, বাবা, কেউ যদি নামাজে কোরআন না পড়ে, তার নামাজ হবে না। কেন? নামাজে কিরাত পড়া হলো ফরজ। চলেন কোরআন শিক্ষার বিষয়, আল্লাহর কোরআন নবীর হাদিস কি বলছে আলোচনা করি। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী আমার হাদিস পাকে জানিয়েছেন, ক্বালা সালাসাতু তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, কিয়ামত হাসরের মাঠে তিনটে জিনিস আল্লাহ পাকের আরশের নিচে থাকবে বাবা। একটা হলো কোরআন, একটা হলো আমানত, আর একটা হলো আত্মীয়তা বাবা। আবারও শুনিলেন, একটা হলো কোরআন, একটা হলো আমানত, আর একটা হলো আত্মীয়তার বন্ধন বাবা। এই তিনটে জিনিস আল্লাহর আরশের নিচে এসে আল্লাহ পাক কি বলবেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া পৃথিবীর জমিনে যারা আমাদের সাথে সম্পর্ক রেখেছে আল্লাহ, আপনিও তাদেরকে ভালোবাসুন,
আজ যারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আপনিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। আমার ভাইজানেরা, আল্লাহ সম্পর্ক রাখবেন কি ছিন্ন করবেন, এ বিষয়ে আল্লাহর কোরআনের দলিল। আল্লাহর কোরআন পারা নম্বর 16 সূরা তাহা 124 নম্বর আয়াত। বাবা আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, দুনিয়া পৃথিবী জমিনে তোমরা যারা আমার কোরআন থেকে দূরে সরে যাবে, আমার কোরআন থেকে দুমুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনটা হবে সংকুচিত বাবা। আর কিয়ামত হাসরের মাঠে তাদেরকে আমার আল্লাহ অন্ধ অবস্থায় তুলবে বাবা। বাবাজিরা, দুনিয়ায় যারা কোরআন পড়তে পারে না, দুনিয়ায় যারা কোরআন পড়ে না বাবা, দুনিয়ায় যারা কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেয় বাবা, এরম বান্দা বান্দিরা সেদিন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠে আল্লাহ পাককে গিয়ে বলবেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া পৃথিবীতে আমরা তো দেখতে পেতাম, তবে কেন আল্লাহ আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন আল্লাহ? ওই সময় আল্লাহ নিজেই কুদরতি আওয়াজ দেবেন, ও আমার বান্দারা, দুনিয়ার জীবনে আমার জিকিরি কোরআনটা তোদের ঘরে দিয়েছিলাম, তোরা আমার কোরআন থেকে মুখ ঘুরিয়ে লিছিলিস, তোরা আমার কোরআন থেকে দূরে সরে গিয়েছিলিস। যেমন তোরা দুনিয়ার জমিনে আমার কোরআন থেকে মুখ ঘুরিয়ে লিলি, ওরাম ধারাক আমি আল্লাহ তোদের আজকে ভুলে গেলাম। আমার বিজানেরা, আল্লাহর নবীর হাদিস বলছে, দুনিয়ায় যারা কোরআন থেকে দূরে সরে যাবে, দুনিয়ায় যারা কোরআন নেবে না, আল্লাহ এদের মূর্খ, অন্ধ, বোবা, কালা অবস্থায় তুলবে বাবা। এদের ঠিকানাটা জাহান্নামী হয়ে যাবে বাবা। কোরআন পড়ুন, কোরআন শেখার চেষ্টা করুন। যদি আমি হুজুর নিজের বানানো কথা বলতাম, আমাকে বলতে পারতেন হুজুর আজে বাজে ওয়াজ করতেছেন, ঠিক করেন। কিন্তু আমি কোরআনের দলিল দিয়েই বলছি, আমি বলিনি, আল্লাহ বলছে যারা কোরআন থেকে দূরে সরে যাবে এদের অন্ধ অবস্থায় আল্লাহ তুলবে বাবা। কোরআন পড়ে ও আমার প্রিয়জনেরা, আল্লাহ তাই কোরআন পাকে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 57 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে কোরআন, কোরআন, কোরআন। এই কোরআন তোমাদের জন্য শিফা বাবা, এই কোরআন তোমাদের জন্য শিফা। আর মুমিনদের জন্য আল্লাহ কোরআন তাকে রহমত করে দিয়েছে। যে কোরআনের দ্বারস্থ হলে হৃদয় আলো হয়ে যাবে। চলেন, আলো হবে কিনা দলিল শোনেন। আল্লাহর নবী জানাচ্ছেন আলো হবে।
ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবী তাই বললেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদা কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, নিশ্চয়ই মানুষের অন্তর কালো হয়ে যায় বাবা। দুনিয়ার বাতাস, দুনিয়ার হাওয়া, দুনিয়ার গুনার কারণে মানুষের হৃদয়টা কালো হয়ে যায়। যেমন নাকি লোহায় পানি লাগলে লোহায় মরিচিকা ধরে, ওরা মানুষ গুনাহ করলে হৃদয় কালো হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা রাসূলে পাককে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ওই অন্তরের ময়লাটা কিভাবে পরিষ্কার করা যাবে হুজুর? ওই অন্তরের ময়লার পরিষ্কার করণটা কি হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, ক্বালা কাতরাতুল যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। বাবা বেশি বেশি মৌতের স্মরণ করো আর আল্লাহর কোরআনটা পড়ো। কেন না কোরআন পড়লে কলিজার ময়লা দূর হয়ে যায়, কোরআন পড়লে ইমানের নূর বেড়ে যায়, কোরআন পড়লে রুচি বেড়ে যায়, কোরআন পড়লে সম্মান বেড়ে যায়, কোরআন পড়লে কবরের আযাব থেকে বাঁচা যায়। আল্লাহর কোরআন পড়লে কিয়ামতের কঠিন তাপ থেকেও আল্লাহ বাঁচিয়ে দেবে বাবা। এই যে কটা কথা বললাম, কোরআন পড়লে রুচি বেড়ে যাবে, কোরআন পড়লে সম্মান বেড়ে যাবে, কোরআন পড়লে ইমানের নূর বেড়ে যাবে, কোরআন পড়লে হাসরের তাপ থেকে বাঁচা যাবে, কোরআন পড়লে কবরের আযাব থেকেও বাঁচা যাবে বাবা। এই কটা কথার পরিষ্কার করে আস্তে আস্তে ভাঙিয়ে দেবো আলোচনার ভিতর দিয়ে ইনশাআল্লাহ। আগে চলেন ও আমার প্রিয়জনেরা, তবে আসেন কোরআন পড়লে হৃদয় আলো হয় কি হয় না? কোরআন পড়লে সম্মান বাড়ে কি বাড়ে না? কোরআন পড়লে আল্লাহর রহমত ঘরে পড়ে কি পড়ে না? এ বিষয়ে সাহাবা হুজুররা কি বুঝেছেন আলোচনা করি। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু কোন এক রাতের বেলা নিজের বাড়িতে বসে বসে আল্লাহর কোরআন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করছিলেন বাবা। আর ওই হুজুরের তেলাওয়াত করা অবস্থায় হুজুরের নিকটে থাকা হুজুরের ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে বাবা। ঘোড়াটা লাফালাফি দেখে আল্লাহ নবী সাহাবা আল্লাহর কোরআন পড়া বন্ধ করে দিলেন। যেই না কোরআন পড়া বন্ধ করে দিল, ঘোড়াটা লাফালাফি বন্ধ হয়ে গেল। ঘোড়াটা শান্ত দেখে সাহাবা হুজুর আবার কোরআন পড়া শুরু করে দিলেন বাবা। ও আমার ভাইজানেরা, যেই না কোরআন পড়া শুরু করে দিলেন, ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দিল বাবা। হুজুর এবার ঘোড়া লাফালাফি দেখে কোরআন পড়া বন্ধ করে কোরআনের নকশাটা তুলে রেখে হুজুরের পাশে শায়িত থাকা নিজের বেটা এগিয়াকে নিয়ে অন্য ঘরে শায়িত করে দিয়ে যেই না আসমানের দিকে চোখটা পড়েছিল বাবা, হুজুর দেখতে পেয়েছিল আসমানে শূন্যে সামিয়ানার মতো কি যেন আছে বাবা। আর সামিয়ানায় যেন বাতিগুলো জ্বলছে। আমার ভাইজানেরা, পরদিনে আল্লাহ নবী সাহাবা হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়েছিলেন। আল্লাহ নবীকে সব জানিয়ে দিয়েছিলেন বাবা। আল্লাহ নবী
নবী ওই সময় বলেছিলেন, ও বাবা উসাইদ ইবনে হুজাইর, তুমি তো আল্লাহর কোরআন পড়া রানিং রাখতে পারতে বাবা, তুমি কেন কোরআন পড়াটা বন্ধ করে দিলে বাবা? হুজুর আমার বলেছিলেন, হুজুর গো আমার ভয় হচ্ছিল না জানি আমার ওই ঘোড়াটা আমার বেটা কি ক্ষতি না করে দেয়, এই ভয়ে আমি আল্লাহর কোরআন পড়া বন্ধ করেছিলাম। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা উসাইদ ইবনে হুজাইর, তুমি যে রাতে আসমানে সামিয়ানার মতো দেখেছিলে ওটা কি জানো বাবা? হুজুর বলেন, না হুজুর। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা উসাইদ ইবনে হুজাইর, ওটা ছিল আল্লাহর রহমতের মালাইকারা, ওরা তোমার কোরআন পড়া শুনে এসেছিল বাবা। ও বাবা উসাইদ ইবনে হুজাইর রে, তুমি যদি কোরআন পড়াটা রানিং রাখতে তাহলে ওরা ফজর পর্যন্ত থাকতো, আর দুনিয়ার মানুষেরা চামড়া আর চোখে ওদের দেখতে পেত বাবা। আল্লাহর কোরআন সূরা বাকারা এমন এক সূরা, রাসূল পাক জানিয়েছেন, যে ঘরে সূরা বাকারা শরীফ পড়া হয়, যে ঘরে সূরা বাকারা শরীফ পড়া হয় ওই ঘরে শয়তান দাঁড়াতে পারে না, শয়তান ঘর থেকে পালিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী তাই বলেছেন, ও কামা সাবারা, ও বাবা সাবারা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ও বাবা সাবারা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না বাবা, ঘরগুলোকে কবরে পরিণত করো না বাবা, তোমাদের ঘরে তোমরা আল্লাহর কোরআনটা বেশি বেশি পড়ো, কেননা ইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতাল বাকারা। আল্লাহর নবী বললেন, ওই ঘর থেকে শয়তান পালায়, ওই ঘর থেকে শয়তান চলে যায় যে ঘরে আল্লাহর কোরআন সূরা বাকারা শরীফ পড়া হয়। আমার বিজানেরা, আল্লাহর নবী বলেছেন, বাবা সাহাবারা, তোমরা তোমাদের ঘরে সূরা বাকারা সূরা ইমরান শরীফটা পড়ো, তোমাদের ঘরে সূরা বাকারা সূরা ইমরান শরীফ পড়ো, কেননা এই সূরা দুটো কিয়ামত হাসরের মাঠে কঠিন সূর্যের তাপে বিশাল মেঘ হয়ে কিংবা ডানা প্রসারিত পাখির ঝাঁক হয়ে বান্দার মাথার উপরে ছায়া দেবে বাবা। যে আল্লাহর কোরআনের এত নিয়ামত, বাড়ি সূরা বাকারা পড়লে শয়তান পালায়, আর এখনকার সময় আমার মা বোনিরা ওরা বাড়ি সূরা বাকারা পড়বে, মোবাইলি সূরা বাকারা চালাচ্ছে, মেয়েও দেখতেছে, মাও দেখতেছে, বাপও দেখতেছে, শয়তান পালানো তো দূরের কথা, আরো ডাকতেছে, আয় আমার গা বাড়ি আয়। ঠিক না ভুল বলতেছি? যে আগেকার এমনি দেখিছি আমার হিন্দু ভাইরা সাধারণত ওরা সন্ধ্যাবেলা ঘন্টা বাজিয়ে ওর দেবতার একটু খুশি করে, মানে শয়তান জাগায়, মানে যেখানে বাদ্যযন্ত্র বাজে সেটা শয়তানের খুশি করা হয়। ও বাপ, হিন্দুদের কালচার মুসলমান ঘরের ছেলেদের মায়েদের বোনেদের ভিতর ঢুকে গেছে। মাগরিবের নামাজ তো কবে মাথায় তুলে দিয়েছে বাপ, সন্ধে হলি সব ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে অবসর মোবাইল চালাচ্ছে, শুধু ভিডিও গুপগাপ দেখতেছে। ও বাপ, ওদের শয়তান বাড়ি থেকে যাবে না, আরো আসবে। যে ঘরে যদি শয়তান ঘর থেকে না নড়ে ও ঘরে শান্তি হবে? সবসময় বিবিতি, তারপরে স্বামীতে ফিকশন লাগিয়ে দেবে, বাপ বেটায় ফিকশন লাগিয়ে দেবে, ও বাবা পাড়ার মানুষের সঙ্গে ফিকশন লাগিয়ে দেবে। কলিজায় যদি শয়তান অটোমেটিক জাগা করে থাকে, এই সব সময় হিট হয়ে থাকবে, গরম,
কথা বলে দেখবেন, ঠোকা মেরে দেখবেন, মানুষের সঙ্গে কথা বলে এখন আর ঠান্ডা ভাব পাওয়া যায় না, পিক আপে কথা বলে সব। কি ব্যাপার, একটা মানুষ কথা বলছে বাবা, পিক আপ ওয়েট বজায় রাখতে, কেন? ওর ভিতরে সব আছে, আল্লাহর ভয় নাই, শয়তান দখল করে লেছে। মিলিয়ে দেখে নেবেন যে আমার বয়সের বড় কি আমার চাচা কি একটা শিক্ষিত ছেলে, তাটা সম্মান দেওয়ার দরকার, ওসব না। আমার টাকা আছে, পয়সা আছে, এই অহংকার গরম শয়তানের দিলটাকে ঝাঁঝরা করে দিয়েছে। ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন এক সময় আল্লাহর নবীর অর্ডারে ফিতরার মাল পাহারা দিচ্ছিলেন বাবা। ওই ফিতরার মাল পাহারা দিতে দিতে হুজুর আমার দেখতে পায় একটা ব্যক্তি এসে আসলা ভরে ফিতরার মালগুলো চুরি করছে বাবা। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চোরটাকে ধরে বলেছিলেন, এ হতভাগা চোর, আজকে তোকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও, কেন চুরি করতে এলি? চোরটা কাকুতি বিনতি করে বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবা, আমি বড় গরিব, আমার বাড়িতে অনেক কচি গাঁজা যে, আমার অনেক পেট আছে, আপনি দয়া করে আমায় ছেড়ে দেন। চোরের এই কাকুতি মিনতিটা দেখে আল্লাহর নবীর সাহাবা চোরটাকে ছেড়ে দিয়েছে বাবা। ভাই, বাইতুল মাল থেকে ফিতরার মাল চুরি হচ্ছে, চোর বলতেছে আমি গরিব, আমার ছেড়ে দাও, ছেড়ে দেছে সাহাবা হুজুর, দয়া হয়েছে। আর আমার সমাজে শুধু নয়, টোটাল বিশ্বব্যাপী চলছে, কোটি কোটি টাকা কলমের খোসায় ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের কোনো বিচার দেশ করে না। পেটের জ্বালায় একটা দোকান থেকে রুটি চুরি করলে তার মারির লোকের অভাব হয় না। কথা কষ্ট লাগছে? ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরটাকে ছেড়ে দিয়েছে বাবা। পরের দিনে ফজরের ওয়াক্তে আল্লাহর নবী হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, তোমার সে চোরটার খবর কি বাবা? হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও বেটা বড় গরিব, বড় দরিদ্র, আমি ওর উপরে দয়া করে ওকে ছেড়ে দিয়েছি হুজুর। আল্লাহর নবী বলেছেন, না 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 না, ও মিথ্যা কথা বলেছে, ও আবার আগামী কাল আসবে, দেখো বাবা। বাবাজিরা, আল্লাহর নবীর কথা মাথায় রেখে পরদিনে ফিতরার মাল পাহারা দিতে গিয়ে দেখতে পায়, হ্যাঁ, আবারও সেই চোরটা হাজিরি হয়ে আসলা ভরে ভরে চুরি করছে বাবা। সাহাবা হুজুরাবা চোরটাকে ধরে বলেছিলেন, এ হতভাগা কপাল ফাটা চোর, আবারও এসেছিস, আজকে তোর ছাড় নাই, আজকে তোকে হুজুরে পাকের দরবারে নিয়ে যাবই যাব। আর চোরটা ওই সময় কাকুতি মিনতি করে আবারও বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, আপনি আজকেও আমায় ছেড়ে দেন, আমি বড় গরিব বাবারে, আমি আর কোনোদিন আসবো না, আপনি আমায় ছেড়ে দেন, আর আসবো না। চোরের কাকুতি মিনতি দেখে সাহাবা হুজুর আবারও চোরটাকে ছেড়ে দিয়েছিলেন বাবা। ও আমার প্রিয়জনেরা,
চোরটা চলে গেল পদ্দির ফজরের নামাজে। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করেছিলেন, বাবা আবু হুরায়রা, তোমার চোর বেটার খবর কি বলো বাবা? হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও বড় গরীব, ও আরো কোনোদিন আসবে না বলেছে হুজুর, এই জন্য ছেড়ে দিলাম। রাসূল পাক বলেছিলেন, না না না, তোমারও চোর আবার আসবে বাবা। বাবা জিরা, আল্লাহ নবীর কথাটা মাথায় রেখে তৃতীয় দিনে মাল পাহারা দিতে দিতে আবারও দেখতে পাই ওই চোরটা আবার এসে আসলা ভরে মাল চুরি করে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আবারও চোরটাকে ধরে ধমক সমক দিয়ে, না না না, চোরটাকে ধরে বলেছিলেন, এ হতভাগা, আজকে তোকে ছাড় দেব না, দেব না, দেব না, আজকে দুঃখে আল্লাহর নবীর কাজে নিয়ে যাবই যাব। চোরটা ওই সময় বলেছিলেন, ও নবী সাহাবা, আজকেও আমায় তোমার ছেড়ে দিতে হবে। যদি তুমি ছেড়ে দাও তাহলে আমি তোমায় একটা জিনিস শিখিয়ে দেব। কি শেখাবো? ওই জিনিসটা যদি তুমি আমল করো তাহলে সারা রাত তোমার জন্য আল্লাহ পাহারাদার নিযুক্ত করে দেবে বাবা। আমার ছেড়ে দাও, যদি ছেড়ে দাও এমন একটা জিনিস তোমার শিখিয়ে দেবো, তুমি পড়ে ঘুমাবে, ঘুমানোর সময় পড়ে ঘুমিয়ে যাবে, সারা রাত তোমার মালামাল পাহারা দেওয়ার জন্য আল্লাহ একটা রহমতের মালাইকা ফিট করে দেবে। বলেন সুবহানাল্লাহ। শিখিয়েছে, সাহাবা হুজুর ছেড়ে দিয়েছে, চলে গেল। ও আমার প্রিয়জনেরা, ফজরের দিনে ফজরের নামাজে আল্লাহ নবী আমারও জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু হুরায়রা, তোমারও চোরের খবরটা কি বলো না বাবা? হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ওই চোরটা আমায় একটা জিনিস শিখিয়ে দিয়েছে, যেটা আমি পড়ে ঘুমালে সারা রাত আল্লাহর রহমতেরই মালাইকা মালামাল পাহারা দেবে, আর আমার কাজে শয়তান আসতে পারবে না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, আজ 3 দিন যাবত কার সঙ্গে কথা বলেছ তুমি কি জানো? ওই ব্যক্তিটা কে, তুমি কি সেটা জানো বাবা? সাহাবা হুজুর বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমি জানি না ওটা কে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, ও হলো ডাহা মিথ্যুক ইবলিস শয়তান। তবে তবে ও আজকে তোমাকে সত্যি কথা বলেছে বাবা, ও তোমায় যেটা শিখিয়েছে ঠিক শিখিয়েছে বাবা। কেননা আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন সূরা বাকারার 255 নম্বর আয়াত, যাকে বলি আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাতে বিছানায় চলে যায়, আমার আল্লাহ পাক সারা রাত ওর মালামাল পাহারা দেওয়ার জন্য রহমতেরই মালাইকা ফিট করে দেয়। জোরে বললেন না? যে শুধু তাই না, আয়াতুল কুরসি পড়ে বিছানায় ঘুমিয়ে গেলে সারা রাত শয়তানও কাজে ঘেঁষতে পারবে না। সুবহানাল্লাহ। নবী পাক আরো বলে, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, বাবা আমার আল্লাহ পাক মউতের কষ্ট ছাড়া আল্লাহর জান্নাতে যেতে বান্দার জন্য আর কোনো বাধাই রাখবেন না। বলেন না সুবহানাল্লাহ? আরো মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ? আরো মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু মহব্বত করে পড়েন বাবা, আওয়াজ করে পড়েন।
আমি মাঝে মাঝে নাথ শরীফ পড়বো, অসুবিধা নেই তো আপনাদের? মাঝে মাঝে একটা করে নাথ পড়ি আমি জলসায়, ভাইরা জানে যারা ওয়াজ শোনে। কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথা পাবে না, এত সুন্দর জায়গা কোথা পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিনই কবর যাব কেউ তো যাবে না, একদিনই কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে শান্তি থাকে না, সুন্নতে শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বাবাজিরা, কোরআনের ফজিলত আলোচনা করছে, অসুবিধা লাগছে না তো বাবা? একটু ধরে ধরে শোনেন, আলোচনাগুলো দরকার আছে বাবা। যে কোরআন এমন একটা নেয়ামত, কোন সময় কোন আয়াত পড়বে, কোন সময় কোন সূরা পড়বে, আমার নবী পাক এটাও হাদিস পাকে জানিয়ে গেছেন। বাবা, সব জিনিস সব সময় পড়লে ফজিলাত সমান পাওয়া যাবে না। যখন যেটা রাসূল পাক বলেছেন সেইভাবে পড়লে ফজিলাত আরো বেশি পাওয়া যাবে। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর কোন এক সাহাবা একদা আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, আপনি বলেন না আল্লাহর কোরআনের ভিতরে
সবথেকে মর্যাদাবান কোন সূরা হুজুর? আল্লাহর কোরআনের সবথেকে মর্যাদা কোন সূরাটার? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বাবা সাবারাকা, আল্লাহর কোরআনের সবথেকে মর্যাদাওয়ালা সূরা হলো সূরা ইখলাস। বাবাজিরা, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস শরীফ একবার পড়ে, আমার আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। বাবা, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, আমার আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেবে। বাবা, আমার ভাইজানেরা, আল্লাহর নবী আরো বলেন, বাবা সাহাবারা, আর এই সূরা যদি কেউ 10 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক জান্নাতে একটা তার জন্য ঘর বানিয়ে দেবে। বাবা, বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, তাহলে তো জান্নাতে আমাদের অনেক ঘর হবে, জান্নাতে আমাদের অনেক বাড়ি হবে। আল্লাহর নবী বলেছিলেন, বাবা ওমর রে, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কম না। যে নবী বলেছেন 10 বার পড়লে জান্নাতে ঘর দেবে, আল্লাহ একটা ঘর দেবে। হুজুর আমরা তো বিশাল পড়ি, তাহলে আমাদের তো অনেক হবে। হ্যাঁ হবে, আমার আল্লাহর নিয়ামতের কম নাই, পড়তে থাকো। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী সাহাবা হুজুর আবার জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আপনি বলেন না আল্লাহর কোরআনের কোন আয়াতের সবথেকে মর্যাদা? আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহর কোরআনের সবথেকে মর্যাদাবান আয়াত হলো আয়াতুল কুরসি। বাবা, যেটা আল্লাহর কোরআন সূরা বাকারার 255 নম্বর আয়াত। বাবা, বাবাজিরা, সাহাবা হুজুরেরা আবার জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আল্লাহর কোরআনের কোন আয়াত এমন আছে যার বরকত আপনি আপনার প্রতি, আপনার উম্মতের প্রতি পৌঁছাতে আপনি ভালোবাসেন? আল্লাহ নবী আমার বলেছিলেন, ওই বরকতপূর্ণ আয়াতটা হলো সূরা বাকারার 200, সূরা বাকারার শেষ 2 আয়াত। কেননা এই 2 আয়াত আল্লাহর আরশের নিচের ভান্ডার হতে আল্লাহ আমার নবীকে দান করেছেন। বাবা, আর ওই আয়াত দুটি হলো সূরা বাকারা 285-86 নম্বর আয়াত, একেবারে শেষে আমানার রাসূলু বিমা উনজিলা, এখান থেকে শুরু করে যে একেবারে শেষ পর্যন্ত আয়াতটা। এই 2 আয়াতের এত পাওয়ার, এত বরকত, যত তেলাওয়াত করবে, যা তেলাওয়াত করবে সেটাই আল্লাহ দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আবার একটু খোলাসা করলে বুঝতে পারবেন। বাবা, আল্লাহর মালাইকা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম একদিন আল্লাহর নবীর দরবারে এসেছিলেন। বাবা, ওই না সময় আল্লাহর আসমানে একটা দরজা খোলার শব্দ শোনা গিয়েছে। বাবা, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আসমানের এই যে দরজাটা খোলা হলো, আজকের পূর্বে আর কোনোদিন খোলা হয় না হুজুর। ওই দরজা দিয়ে
একটা ফারিস্তা নেমে এসেছিলেন বাবা। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, এই যে ফারিস্তা দুনিয়ার জমিনে আসলেন, আজকের পূর্বে কখনো দুনিয়ার জমিনে আসে নাই। ওই ফারিস্তা রাসূলে পাকের দরবারে এসে আল্লাহ নবী পাককে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আপনি দুটো নূরের জ্যোতির সুসংবাদ নেন, যেটা আল্লাহ পাক কোন নবী আলাইহিস সালাম কি দেয় না। আর ওই নূরের জ্যোতি দুটো হলো, একটা হলো সূরা ফাতিহা, আর একটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত বাবা। ফারিস্তা বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আপনি এদের ভিতরে যে আয়াত পড়েন না কেন, যে অংশ তেলাওয়াত করেন না কেন, তার যা তার বিনিময় আমার আল্লাহ পাক দিয়ে দেবেন বাবা। আমার ভাইজানেরা, তাই আমি আপনাদের ঘরে বলি বাবা, দুনিয়ায় কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াতের অভ্যাসটা করো না বাবা। কেননা আল্লাহর কোরআন পড়ার জন্যই নাজিল হয়েছে বাবা। যে যত কোরআন পড়বে তার সম্মান দুনিয়া আখিরাতে আল্লাহ তত বাড়িয়ে দেবে বাবা। আল্লাহর নবী তাই হাদিস পাকে বললেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিহা, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তির পিতা মাতাকে কিয়ামত হাসুরের মাঠে আমার আল্লাহ পাক দুটি নূরের পট, দুটি নূরের লাইটের টুপি আল্লাহ পরিয়ে দেবেন বাবা। যে কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে বাবা, ওর পিতা মাতাকে আল্লাহ সেদিনে দুটো তাজ এমন পরাবেন, ওই তাজের এত জ্যোতি হবে, এত ফোকাস হবে, সূর্যের লাইটের থেকেও ওদের কিরণ বেশি হবে বাবা। বাবা, কোরআন পড়ার জন্য এসেছে দুনিয়ার জমিনে, আল্লাহর জিকির, কোরআন পড়ো। কোরআন পড়া ছাড়া যে হৃদয় আলো করাটা কঠিন হয়ে যাবে বাবা। বাবাজিরা, আরো মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই হাদিস পাকে বলেছেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত তিলাওয়াতুল কুরআন। বাবা, বেশি বেশি করে মৌতের স্মরণ করো আর আল্লাহর কোরআনটা পড়ো। কেন কেন বলে নবী পাক বলে, যে যত বেশি মৌতের কথা স্মরণ করবে, যে যত বেশি মৌতের কথা স্মরণ করবে, গুনাহ করার ইচ্ছা তত কলিজা থেকে আল্লাহর রহমত কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে হলো না সুবহানাল্লাহ। আর কোরআন এমন এক নিয়ামত, যে কোরআন যদি পড়া হয় হৃদয় আলো হবে, কবরেও কামিয়াবি পাওয়া যাবে। আর মৌতের সময়ও জাকানদানি থেকেও আল্লাহ চায় কোরআনের ওসিলায় আল্লাহ হেফাজত করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। তবে বাবা, মৌত এমন একটা জিনিস, মৌত হলেই কবর হবে। কি হবে? মৌত হলেই কবর হবে। আল্লাহর নবী দয়ার নবী বলছে, বাবা, কবর একটা এমন একটা জায়গা, হয় জান্নাতের গর্ত হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। হয় জান্নাতের জায়গা হবে, না হলে জাহান্নামের হাওয়া পাবে। অতএব মৌত হলেই কবর হবে, কবর হলেই খবর হবে, খবর হলে খবর হবে। যদি ভালো আমল করে যাই কবরে বেঁচে যাব, আর যদি শুধু আমল নয়, আল্লাহকে খুশি করে যেতে হবে। আমলে নাজাত নাই, নাজাত হবে আল্লাহ রাসূলকে খুশি করায়। যে আর আল্লাহ রাসূল খুশি হয় বান্দার নেক কর্মে। বলেন না সুবহানাল্লাহ।
ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে বললেন, ও বাবা সাহাবারা, তোমরা বেশি কোরআন পড়ো আর মউতটাকে স্মরণ করো, কেননা মউত এমন একটা কঠিন জিনিস বাবা। আল্লাহ পাক যখন মউতটাকে সৃষ্টি করেছিলেন বাবা, আসমান জমিনের থেকেও বিশাল আকার দিয়ে মৃত্যুটাকে সৃষ্টি করে শত শত আবরণে বেঁধে দিয়ে আল্লাহ মউতটাকে আড়াল রেখে দিয়েছিলেন বাবা। এরপরে যখন জীবের জান কবজের কথা হলো, ওই সময় আল্লাহর রহমতের মালিকেরা আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, মৃত্যুটা আবার কি আল্লাহ? আল্লাহ মৃত্যুটা আবার কি? ওই সময় আল্লাহ পাক মৃত্যুটাকে মালাইকাদের সামনে হাজিরি করেছিলেন বাবা। মালাইকাদের সামনে হাজিরি করে আর আল্লাহর অগণিত মালাইকারা কাতারে 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 দাঁড়িয়ে গিয়েছে মৃত্যুকে দেখবে বলে বাবা। ওই সময় আল্লাহ মৃত্যুর পর্দাগুলো সরিয়ে মৃত্যুটাকে অর্ডার করেছিল, এ আমার সৃষ্টি মৃত্যু রে, ভিতর ডানাগুলো খুলে আর চোখগুলো মেলে, ডানাগুলো খুলে চোখগুলো মেলে আমার মালাইকাদের দিকে তাকা আর উড়ে ঘুরে বেড়া। বাবাজিরা, সেদিনে মৃত্যুর ছাউনিটা দেখে, মৃত্যুর ওড়াটা দেখে আল্লাহর মালাইকারা ভয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল বাবা। বাবারা, এই বেহুশ একদিন দুদিন নয়, হাজার বছর বেহুশ অবস্থায় পড়েছিল বাবা, শুধু মৃত্যুটাকে দেখে বাবা। মৃত্যু কিন্তু আলাদা জিনিস, আজরাইল আলাইহিস সালাম আলাদা জিনিস। আজরাইল আলাইহিস সালাম মানেই মৃত্যু না, আজরাইল আলাইহিস সালাম জান কবজকারী, কিন্তু মৃত্যু একটা আলাদা জিনিস। এলেম আর আলেম দুটো এক, এলেম আর আলেম দুটো এক হবে না তো, এলেমও আলাদা আলেমও আলাদা। তবে এই এলেম যখন মানুষের ভিতরে ঢোকে তখন এ আলেম হয়। কি ঠিক না ভুল বোঝাতে পারছি? হ্যাঁ, ঠিক রকম জান আজরাইল আলাইহিস সালাম মানেই মৃত্যু না, আজরাইল আলাইহিস সালাম জান কবজকারী, কিন্তু মৃত্যুটা আলাদা একটা চিজ আল্লাহ সৃষ্টি করেছে বাবা। মালাইকার হাজার বছর পরে চোখ খুলে আল্লাহকে বলে, আল্লাহ মৃত্যুর থেকে আর কি কঠিন সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, আমি মহিয়ান গরিয়ান, দুনিয়ার জমিনে মৃত্যুর থেকে আর কঠিন কিছু নাই, দুনিয়ায় মৃত্যুর থেকে কঠিন কিছু আর নাই বাবাজিরা। এই বলছি বাবা, মরণ হবে, মরণ হলেই কবর হবে, কবর হলেই খবর হবে। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, তবে বাবা আল্লাহর নবী জানিয়েছেন, ও তোমার সাহাবারা, মৃত্যুর কথা নিয়ে ভয় পেও না বাবা, মৃত্যু স্মরণ করে আল্লাহর আইন মেনে নত হয়ে চলো। মৃত্যুর ভয় 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 নয়, বরং মৃত্যুর আশা নেক মুমিনেরা করে বাবা। বাবাজিরা, আল্লাহর নবী বলেন, বাবা সাহাবারা, তোমরা বেশি বেশি করে তোমরা রাতের বেলা আল্লাহর কোরআন পারা নম্বর 29 সূরা মুলকটা পড়বে বাবা। কেননা এই সূরা একজনের জন্য শাফাত করেছিল, তার শাফাতে তার সুপারিশে আল্লাহ কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করেছিল বাবা। আমার বিজানেরা, আল্লাহর নবীর কোন এক সাহাবা ভ্রমণরত অবস্থায় নিজের অজান্তে একটা কবরের উপরে তাবু তৈরি করেছিলেন বাবা। একটা কবরের উপরে তাবু বানিয়েছিলেন, ওই কবরের উপরে
ভিতরে তাবু বানিয়ে হুজুর দেখতে পায় কবরের ভিতরে এক কবরবাসী আল্লাহর কোরআন আর সূরা মুলকটা তেলাওয়াত করছে বাবা। এবং কি তেলাওয়াত করতে করতে সূরা মুলক তেলাওয়াতটা সমাপ্ত করে দিয়েছে বাবা। এরপর সাহাবা হুজুর ওখান থেকে ফিরে রাসূল পাকের কাছে গিয়ে আল্লাহ নবীকে জানিয়েছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, এরকম কবরে সূরা মুলক পড়তে দেখলাম, ব্যাপারটা কি বলেন হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবা রে, সূরা মুলক কবরের আযাব থেকে বাধা দানকারী বাবা। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোরআনের এক একটা আয়াতের এক একটা সূরার এক একটা ফজিলত আল্লাহ রেখেছেন বাবা। আল্লাহ নবী আরো জানিয়েছেন, ও বাবা সাহাবারা রে, কোন বান্দা বান্দি যদি আল্লাহর কোরআন পারা নম্বর 28 সূরা হাসরের 3 আয়াত সকালবেলা তেলাওয়াত করে, এই আয়াত তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য মালাইকা নিযুক্ত করে দেয় বাবা। যারা বান্দার জন্য আল্লাহ আরো কাছে দোয়া চাইতে থাকে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেন, আর সূরা হাসর তেলাওয়াতকারী বান্দা যদি নানা সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াতকারী বান্দা যদি ওই দিনে মারা যায়, আমার আল্লাহ ওই বান্দাকে শহীদান রূপে মৃত্যু দান করে বাবা। এক একটা আয়াতের এক একটা ফজিলত আল্লাহ দিয়েছে বাবা, অতএব তেলাওয়াত করতে হবে। ও আমার প্রিয়জনেরা, আল্লাহ নবীতেই জানিয়েছেন, ও আমার সাহাবারা, কিয়ামত হাসরের মাঠে কোরআন জাননেওয়ালা বান্দা বান্দীদের করে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, তোমরা কোরআন পড়ো, অক্ষর অক্ষর বাক্য বাক্য ছাড়া ছাড়া করে পড়ো, যেমন তোমরা দুনিয়া জমিনে তেলাওয়াত করতে বাবা। আর কোরআন পড়ো আর জান্নাতের উঁচু মাকামে উঠে যাও, কেননা আল্লাহর নবী আর নবী বলেন, জান্নাতে বান্দারা কোরআন পড়বে, আর যত কোরআন পড়বে তত মাকাম তাদের বাড়তেই থাকবে। কেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর জান্নাতের স্তরের সংখ্যা হলো আল্লাহর কোরআনের আয়াত সংখ্যা পরিমাণ। আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবীতেই জানিয়েছেন বাবা সাহাবারা রে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা ভালো যে নিজে কোরআন পড়ে আর আল্লাহর কোরআনটা অপরকে শিক্ষা দিয়ে দেয় বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তাই বললেন, বাবা আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো, কেননা ইন্নাল কোরআন উনজিলা আলা সাবআতি হারফিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআন সপ্তম কিরাতের নাজিল হয়েছে বাবা। আল্লাহর কোরআন 7 কায়দায় নাজিল হয়েছে বাবা। ফাকরাউ মিনহু মা তায়াসসারা, অতএব এর ভিতরে তোমার যা সহজ হয় সেটাই তুমি পড়ো, তবে কোরআন পড়ো, কোরআন পড়ো। কেননা আল্লাহর নবী তার নবী বলেন, বাবারা কেউ যদি নিয়মিত কোরআন না পড়তে পারে,
এ কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে বাবা, এ কোরআন তার বিরুদ্ধে আল্লাহর কাছে শিকায়ত দেবে বাবা। আর যদি কোনো বান্দা প্রতিদিন 100 আয়াত কোরআন কোনো মতে তেলাওয়াত করে লেখ, ওই দিনে আল্লাহর কোরআন ওই বান্দার বিপক্ষে আর দাঁড়াবে না। কোরআন এসেছে তেলাওয়াতের জন্য, কোরআন পড়তে হবে, কোরআন তুলে রাখার জন্য আসেনি রে মা। যে আমার মায়েরা তো সব ভাগ করে লেছে, শবে বরাতের রাত, 87 রাত, যে আর পাড়ায় কেউ মরে গেলি চাঁদের একটু খাওয়া দেবেন যাই। তবে এখন তো খাওয়া দাওয়ার খুব বেশি অভাব স্বভাব নেই, এই জন্য মানুষ মরে গেলি আর পড়া লোকও পাওয়া যায় না। ভুল বলতেছি নাকি? কথা বলে না। যে কেন? এক অলসতা দরকার নেই, আর দ্বিতীয় সমাজে কিছু আলেম উলামার ফতোয়া, মানুষ মরে গেছে ও জিন্দাকালে কোরআন শুনিনি আর মরে গেছে কোরআন শুনকে কি হবে, বলে না? বলে না? অথচ আল্লাহর নবী দয়ার নবী বলে যে মানুষ মারা গেলে ওর মাথার কাছে পায়ের কাছে সূরা বাকারা শুরু শেষ পড়ো, আবার কোন রিয়ায়াতে আছে ওর কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, ওকে কোরআন শোনাও। কেন? ওকে কোরআন শোনালে কোরআনের খাতিরে কিছুটা হলেও আল্লাহর মালাইকারা ওর উপরে একটু দরদ করবে। যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ বাবা, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ, আমরা মানুষ মরে গেলে কোরআন পড়ি। পড়বেন, অসুবিধা নেই বাবা, কোরআন পড়বেন। তবে কোরআন যারা জানেন, অনেক মানুষ বড় কষ্ট লাগে, বাপ মরে গেছে, মা মরে গেছে, মেয়ে কোরআন পড়তে পারে, ও কাঁদার ঠেলায় কোরআন পড়ার সময় পায় না। ঠিক না ভুল বলছি? কান্নায় ব্যস্ত, কোরআন পড়তে পারে না। ও বাপ, মানুষ মরে গেলে কাঁদা ভালো, কাঁদা ভালো, খারাপ না। তবে এই বাড়ি বেড়ে কাঁদা, বুক চেপড়ে কাঁদা, দুলে দুলে সে গান করে করে কাঁদা, নবী বলছে যারা এরাম করে কাঁদবে এরা যদি মরার আগে তওবা না করে ওদের জাহান্নামে যেতে হবে। একবার আল্লাহর নবী দয়ার নবী এক সাহাবা হুজুরের অসুস্থতা দেখতে গিয়ে নবী পাক সাহাবা হুজুরের মরণাপন্ন অবস্থা দেখে কেঁদে ফেলেছেন। নবী পাক কাঁদছেন, সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর হাবিবে পাক আপনি কাঁদছেন? সাহাবা রাসূল পাক বলেছিলেন, বাবা এটা আল্লাহর তরফ থেকে বান্দা বান্দার প্রতি ভালোবাসার পানি, তবে ওই কান্না নিষেধ, ওই কান্না হারাম। দুলে দুলে যে ব্যঙ্গ করে, গান করে, হাত বুক চাপড়ে মানুষ মরে গেলে কাঁদা, এই কান্না হারাম। এই কান্না কাঁদা মানে ওর বাপের আরো জাহান্নামে যাওয়ার সুবিধা করে দেবে, ওর বাপের রুহের উপরে কষ্ট আরো বাড়িয়ে দেবে সন্তানেরা। তবে আমি বলি, সন্তান যদি তৈরি না করতে পারে ও মরেও আপনারে ফেরে ফেলে দেবে। কি ঠিক না ভুল বলছি? ও মরণের পরেও আপনারে জ্বালাবে। আর যদি সন্তান যদি তৈরি করে যান, জিন্দায়ও শান্তি পাবেন, মরণের পরেও শান্তি পাবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করেন, বলেন না আমিন। আর মহব্বতে বলেন না আমিন। ও আমার প্রিয়জনেরা, যে আলোচনা করছিলাম বাবা, আল্লাহর নবী দয়ার নবী দই জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যদি কোনো বান্দা রাতে 100 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, ওই রাতে আল্লাহর কোরআন ওই বান্দা আর বিপক্ষে আর দাঁড়াবে না বাবা, ওই বান্দার জন্য আর শিকায়ত দেবে না বাবা। আর কেউ যদি 200 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দা আর সারা রাত ইবাদতের সওয়াব, সারা রাত ইবাদতে কাটানোর সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেবেন বাবা। আর যদি কোনো বান্দা আল্লাহর কোরআনের 500 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই
বান্দার আমল নামায় এক কিন্তার পরিমাণ সওয়াব লিখে দিয়ে দেবে বাবা। ও আমার বেজানেরা, আল্লাহর নবী তো আর নবীর সাহাবারা আল্লাহর নবীকে তাই জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, ও আল্লাহর হাবিবি পাক, এক কিন্তারটা আবার কি হুজুর? আল্লাহর নবী বলেছিলেন এক কিন্তার হলো 12,000 দিনার পরিমাণ ওজন বাবা। এতটা সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবেন বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন এমন এক বাণী, আল্লাহর নবী বলেছেন বাবা সাহাবারা, প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে, প্রত্যেক জিনিসের একটা রূপ আছে বাবা। আর আল্লাহর কোরআনের সৌন্দর্য হলো আল্লাহর কোরআন পারা নম্বর 27 সূরা আগে রহমান। কেননা এই সূরার ভিতরে হুর ফারিস্তাদের কথা আছে বাবা। এই সূরায় জান্নাতের ঘোষণা আছে, জান্নাতের নিয়ামতের কথা আছে। এই সূরাটা হলো আল্লাহর কোরআনের সৌন্দর্য বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী বলেন বাবা সাহাবারা, প্রত্যেক জিনিসের একটা কলব আছে, প্রত্যেক জিনিসের একটা অন্তর আছে। আল্লাহর কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি দিনের শুরুতে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পড়ে নিলে আমার আল্লাহ ওই দিনে তামাম নেক হাজাত আল্লাহ তার পুরা করে দেবে বাবা। ওই দিন বান্দা অসম্মান হবে না বাবা। ও আমার ভাইজানেরা, কেউ যদি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করলে আল্লাহর নবী বলেন বিনিময়ে আমার আল্লাহ পাক 10 বার কোরআন তিলাওয়াতেরই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। বাবাজিরা, আর একটু খোলাসা করলে বুঝতে পারবেন। আল্লাহর নবী দয়ার নবী বলেন আসমান জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে আমার আল্লাহ পাক নিজেই কুদরতি জবানে আল্লাহর কোরআন সূরা তাহা আর সূরা ইয়াসিন শরীফ পাঠ করেছিলেন বাবা। এই তিলাওয়াতটা শ্রবণ করে আল্লাহর মালাইকারা বলাবলি করেছিল, ও আল্লাহর মালাইকারা, ধন্য সেই জাতি যাদের উপরে এ কোরআন নাজিল হবে, ধন্য সেই মুখ যে মুখ দিয়ে এই কোরআন তারা পাঠ করবে বাবা। ধন্য সেই বডি যে বডিতে কোরআন ধারণ করবে বাবা। বাবাজিরা, আল্লাহ নবীতেই বললেন আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব। আল্লাহ নবী বলেন আল্লাহর কোরআন এমন এক নিয়ামত বাবা, এই কোরআনের খাতিরে আল্লাহ কোন জাতিকে উঁচু করে দেবেন, আবার কোন জাতিকে মাটিতে মিশিয়ে দেবে বাবা। যে কোরআন এমন এক জিনিস বাবা, কোরআন পড়লে, কোরআন মানলে, কোরআন ধারণ করলে ও জাতির সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ? আর মহাব্বতে হলো না সুবহানাল্লাহ? আর যদি কোরআন না মানা হয়, কোরআন যদি না পড়া হয়, যে এই জাতির সম্মান আস্তে আস্তে ক্ষতি হয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না বাবা। বাবাজিরা, আমার বলার শুরু ছিল প্রথমেই যে আলেম যারা তারাই আল্লাহকে ভয় করে, আর আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ইবাদত কোনো মতে করা, আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ইবাদত করা যায় না, হবে না। আর আল্লাহর ইবাদত করে ততক্ষণ মজা হবে না যতক্ষণ পর্যন্ত না বান্দার কলিজায় ইবাদতের ইলম না ঢুকবে। কথা বুঝতে পারেননি? এই ওই থেকে শুরু করে
ওটাই ছিল আমার বক্তব্য শুরু। আর সেইভাবে আলোচনা করতে করতে এতটা চলে এসেছি বাবা। আমার আলোচনায় কষ্ট হলো না তো বাবাজিরা? খারাপ লাগে না তো বাবা? যে ইলিম অর্জন করতেই হবে, ইলিম ছাড়া আমল হবে না। কারো ক্ষমতা নেই জোর গলায় বলবে যে ইলিম ছাড়া আমি আমল করে জিতে যাব, সম্ভব না। ঠিক আছে, আসলে ইলিম ছাড়া আমল হবে না বাবা, আমল হবে না। অতএব অনুরোধ আপনাদের ঘরে ইলিম অর্জন করেন, কোরআন পড়েন, ইলিম অর্জন করেন। বসিরহাট আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা পড়েন বাবা। ফতোয়ায়ে আমিনিয়া সিদ্দিকিয়াটা ঘরে রাখেন, প্রয়োজন মতো কাজে লাগবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুক্তাসার কত দেবো সম্ভাব্য ভাইজান চলেই এসেছেন। বিদায় নেবো, বিদায় মুহূর্তে নবী পাকের শানে হৃদয় ভরা সালাতু সালাম পড়বি নবী।